আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমার গত ভিডিওতে তো আমি বলেছিলামই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর জন্য হাজারো শিক্ষার্থীর আবেগ, ইমোশন ও ভালোবাসার একটি জায়গা। আমার গত ভিডিওতে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটি দেখানোর চেষ্টা করেছিলাম এবং ক্যাম্পাসের অনেক দৃশ্যই আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। যদিও গত ভিডিওতে আমি পুরো ক্যাম্পাসের দৃশ্যগুলো তুলে ধরতে পারিনি, কেননা এখানে স্টুডেন্ট ব্যতীত অনেক জায়গাতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছিলাম, সেই জন্য আমি ওই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কতটি বিভাগ রয়েছে এবং ওই বিভাগগুলোর প্রশাসনিক ভবনগুলো কতটা বড় এবং কতটা সুন্দর। যাদের স্বপ্ন আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে চান্স পাওয়া, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কেননা আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার স্বপ্নের বিভাগটির প্রশাসনিক ভবনটি আসলে কিরকম। তো গাইজ, ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথবা ভিডিওতে লাইক দেননি, তারা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি গাইজ, যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যতগুলো বিভাগ রয়েছে সবগুলোর ভিডিও আমি নিতে পারিনি, কারণ আমি আগেই তো বলেছি যে এখানে আমি ঘুরতে এসেছি। আমি এখানকার কোনো স্টুডেন্ট বা এখানকার কোনো স্থানীয় লোক নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগ রয়েছে যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, সেজন্য আমি ওখানে যেতেও পারিনি, তাই ওগুলো আমি দেখাতেও পারবো না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যেগুলোতে আমি গিয়েছি সেগুলো আজকের ভিডিওতে আমি অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম আমি যে বিভাগটির সামনে রয়েছি সেটি হচ্ছে রসায়ন বিভাগ। ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রসায়ন বিভাগটি কতটা সুন্দর এবং এটার প্রশাসনিক ভবনটা কতটা বড়। আমার ক্যামেরা জুম করার ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন যে রসায়ন বিভাগের সামনে একজন দারোয়ান রয়েছে। এখানে সর্বসাধারণের প্রবেশ একদমই নিষেধ, তাই আমি দূর থেকে এটার ভিডিওটা নিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগটা আসলে কিরকম। সত্যি কথা বলতে রসায়ন বিভাগের প্রশাসনিক ভবনটা আমার কাছে যেমন ভালো লেগেছে তেমনই ভালো লেগেছে এটার সামনের পরিবেশটা। এক কথায় বলতে গেলে রসায়ন বিভাগটা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বিভাগটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগ। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে পদার্থবিজ্ঞান বিভাগটির প্রশাসনিক ভবনটা কতটা সুন্দর, এর সামনের পরিবেশটাও ছিল এক কথায় অসাধারণ। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসের পরিবেশটাই খুবই সুন্দর। তো পুরো ক্যাম্পাসের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আরেকটা কথা, এখানে আমি দূর থেকে বিভাগগুলোর ভিডিও ফুটেজ নিতেছি, চাইলে আমি ভিতরে প্রবেশ করতে পারি, কিন্তু আসলে আমি যেহেতু বহিরাগত এখানে ঘুরতে এসেছি তাই আমি আর ভিতরে প্রবেশ করার দুঃসাহস দেখাইনি, কেননা একে তো আমি বয়সে অনেক ছোট, তার উপরে আমি এখানকার স্থায়ী কেউ নয়, এখানকার কিছুই আমি চিনি না। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগটি কিরকম। তবে হ্যাঁ, অন্য কোনো এক সময় সুযোগ করে আমি এগুলোর ফুল ক্যাম্পাস সহ ফুল বিভাগ সমূহের ভিতরের ভিডিও সহ এখানে কিভাবে ক্লাস করা হয় এবং এদের স্যারদের সাথেও কথা বলে আপনাদের মাঝে দেখাবো। এখন আমি যে বিভাগটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ। সত্যি কথা বলতে এটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু আমি নিজেও একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এটা আমার কাছে ভালো লাগারই কথা। আমি আশা করি যে এই প্রশাসনিক ভবনটা শুধু আমার কাছেই নয় এবং যতজন শিক্ষার্থী আমার এই ভিডিওটা দেখতেছে এবং যারা এই ভিডিওটা দেখতেছে, আশা করি প্রত্যেকের কাছেই এই প্রশাসনিক ভবনটা ভালো লাগারই কথা। কেননা এটার ডিজাইন, এটার রং, এটার উচ্চতা সব দিক থেকে মিলিয়ে এটা যেন এক কথায় অসাধারণ। এই প্রশাসনিক ভবনটা আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে বেশ অনেকখানি ভালোই লেগেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখন আমি যে বিভাগটির সামনে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে অর্থনীতি বিভাগ, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। এই বিভাগটি ছিল দ্বিতীয় তলাতে, তাই এই বিভাগটির ভিডিও আমি উপরের দ্বিতীয় তলায় এসে নিয়েছি। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এটার ভিতরটা কতটা সুন্দর। আপনারা হয়তো ভাবতেই পারেন যে আমার কাছে সব জিনিসই ভালো লাগে, আসলে সুন্দর করে দেখলে সব জিনিসই সুন্দর লাগে। একটা জিনিসকে সুন্দর করে দেখার জন্য আগে আপনার দৃষ্টিশক্তিকে সুন্দর করতে হবে, তারপরেই না জিনিসটা সুন্দর হবে। আপনি চোখ দিয়ে যেরকম দেখবেন সেরকমই মনে হবে। অনেক সময় খারাপ জিনিসকেও সুন্দর মনে হবে, অনেক সময় সুন্দর জিনিসকেও খারাপ মনে হবে, এটা শুধুমাত্র আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে। আমি কোনো প্রকার পাম দিচ্ছি না অথবা মিথ্যা কথা বলতেছি না। সত্যি কথা বলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং এটার প্রশাসনিক ভবনগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কেননা আমি এগুলোকে সুন্দর চোখে দেখতেছিলাম। আপনিও যখন এগুলোকে সুন্দর চোখে দেখবেন তখন দেখবেন যে আপনার কাছেও এগুলো খুবই ভালো লাগবে। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমি যে বিভাগটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভূতাত্ত্বিক ও বিজ্ঞান বিভাগ। এটার প্রশাসনিক ভবন এবং পরিবেশটা কিরকম
আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এটার প্রশাসনিক ভবন এবং পরিবেশটাও ছিল অনেক সুন্দর। আমি তো আগেই বলেছি যে সুন্দর করে দেখতে পারলে সবই সুন্দর। তো এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়তেছেন নাকি ভবিষ্যতে পড়ার ইচ্ছা আছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি এখানে পড়ে থাকেন অথবা এখানে পড়ার ইচ্ছা থাকে তাহলে কোন ডিপার্টমেন্টে পড়তেছেন অথবা কোন ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা আছে এটাও অবশ্যই জানাবেন। এবং আপনার যে বন্ধু বান্ধবীদের ইচ্ছা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার, এখানে পড়াশোনা করার, তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। কেননা আপনার একটা শেয়ারের ফলে আপনার বন্ধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে, এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবে। তো আর দেরি কিসের, এখনই আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের মাঝে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন।